করে কেন জানি মনে হলো চিরচেনা যে সালাড রেসিপিটা আছে মা খালাদের কাছ থেকে শেখা, সেই রেসিপিটা হারিয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম আজকের হচ্ছে গরম গরম খিচুড়ির সাথে সেই সালাড রেসিপিটা করা যাক। এজন্য প্রথমে আমি শশাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিতে হচ্ছে একদম অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার সালাদ তৈরি করা হয়। আগে কিন্তু হচ্ছে অতিথি আপ্যায়নে এই সালাদটা বেশ জনপ্রিয় ছিল, তবে এই সালাদের মধ্যে দিয়ে কিন্তু আমার রান্নার হাতেখড়ি শুরু হয়। আমি শসা, টমেটো, পেঁয়াজ সুন্দর করে কেটে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা অল্প পরিমাণ দিবেন, আর কাঁচামরিচ একদম কুচি কুচি করে দিব যাতে ঝালটা বেরিয়ে আসে। সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম কুচি করে। সালাদের সব আইটেমস গুলো কাটা হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ দিব। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মরিচ, পেঁয়াজ, শসা, টমেটো, ধনিয়া পাতার সাথে। তবে আমি অনেককেই দেখেছি এই সালাদগুলোর সাথে হচ্ছে সরিষার তেল মিশিয়ে নেয়, তবে আমার কাছে সরিষার তেল সালাদের ভিতরে দিলে তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি সরিষার তেল দিচ্ছি না। তৈরি হয়ে গেল আমার ঝটপট চিরচেনা সেই সহজ রেসিপিতে মা খালাদের সালাদ। তবে এই সালাদটার কি নাম সেটা আমার আসলেই জানা নেই। একটু লেটুস দিয়ে আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।